ও বাধ্য হয়েছিল সুসাইড অ্যাটেম্প্ট করতে। সব থাকবে সেই নোটিসে। তোর জন্য যদি আজকে আমার বোনের কোনো ক্ষতি হয় তাহলে আমি তোকে ছাড়বো না। এই মেয়েটা তোমার সন্তানের মা হতে চলেছে। এটা কি করে সম্ভব? সোনালি প্রেগনেন্ট? কিন্তু কিন্তু আমাকে তো এই ব্যাপারে বাড়িতে কেউ কিছু বললো না। মা এত বড় একটা কথা আমাকে জানালো না। আর সোনালি ও তো আমাকে জানাতে পারতো। ও কেন একবার যোগাযোগ করলো না? যে করেই হোক আমাকে এর উত্তর খুঁজতেই হবে। আমি জানতাম বৌমনি বাবা কিছুতেই মেনে নেবে না। সবকিছু শেষ হয়ে গেছে, আমাদের হাতে আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কি বলছিস তুই? হিমাদ্রি বাবু, আমাদের হাতে কি এখন আর কিচ্ছু নেই? আমরা কি কিচ্ছু করতে পারবো না? আমরা কি হেরে যাব? না না, হেরে যাব কেন? কোনো না কোনো একটা রাস্তা তো নিশ্চয়ই বেরোবে। সোনালি, একটা কাজ করতো, তুই ভুলে যা। মানে? আরে বাবারে, আরে আমি তো বরকে ভুলে যেতে বলছি না, আমি বলছি এই বাড়ির লোকেরা তোর মাথায় যা যা ঢোকাচ্ছে সেই সব কিছু তুই ভুলে যা। সোনালি, এই খেলার একটাই নিয়ম, ওই গানটা মনে রাখবি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই রাস্তায় তোর অনেক প্রবলেমস, বাধা বিপত্তি আসবে, কিন্তু তোকে এগিয়ে যেতে হবে যেমন করে হোক। ইউ মাস্ট গো অন, ইউ মাস্ট গো অ্যাহেড। কিন্তু বাবা বৌমনিকে যা বলেছে তারপরে আমাদের আর কি বা করার থাকতে পারে? কেমন সোনালি, ভাবতে হবে, কোনো না কোনো রাস্তা তো বেরোবেই, নিশ্চয়ই বেরোবে। রাস্তা আছে। রাস্তা? হ্যাঁ। কি রাস্তা? রাস্তা আছে। কি রাস্তা বলো? অমিত। অমিত? অমিত কি করতে পারে? এক্স্যাক্টলি। দেখ সোনালি, অমিত নিজে তোকে ডিভোর্স নোটিশটা পাঠিয়েছে, তাই তো? এবার অমিত যদি নিজেই তোকে আর ডিভোর্স দিতে না চায় তাহলে? ব্রিলিয়ান্ট। এই যে মাধবী, আপনার মাথায় তো অনেক বুদ্ধি হয়ে গেছে দেখছি। হ্যাঁ, ব্রিলিয়ান্ট আইডিয়া। এক্স্যাক্টলি। না রহেগা বাঁশ, না বাজেগি বাঁশুরি। আর যে কোনো প্রবলেমের যদি রুট অবধি পৌঁছানো যায় তাহলেই সেটার পার্মানেন্ট সলিউশন করা যায়। গড, কনগ্রাচুলেশনস। নিন, শেক হ্যান্ডস। কঠিন কাজ। দ্যাটস রিয়েলি স্ট্রেঞ্জ। এটা এক্স্যাক্টলি কি করতে চাইছে? কি হলো হিমাদ্রি বাবু? না কিছু না, মনে হলো যেন কেউ। এনিওয়ে, চলুন চলুন। কি হলো বৌমনি? কিছু সমস্যা? দেখ সোনালি, আমাদের খুব সাবধানে এই বাড়িতে এগোতে হবে, কারণ এই বাড়ির মধ্যেই অনেকগুলো মানুষ আছে যারা আমাদের প্ল্যান ভেস্তে দিতে পারে। তাই উই হ্যাভ টু মাইন্ড এভরি স্টেপ। এই হিমাদ্রি তো জ্বালিয়ে মারলো আমাকে। কোত্থেকে বাড়িতে এসে জুড়ে বসলো কে জানে। আমার প্রত্যেকটা প্ল্যানকে মাটি করে দিচ্ছে। আর এখন আবার মাধবীর সাথে মিলে নিজে কি প্ল্যান করছে কে জানে।
ওদের প্ল্যান আমাকে জানতেই হবে as soon as possible. অনামিকা, কি তুমি এখনো রেডি হওনি? আরে লেট হয়ে যাবে তো। হ্যাঁ, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। কি ব্যাপার বলো তো? তোমাকে খুব নার্ভাস লাগছে, ডিস্টার্ব লাগছে। হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে? না গো, সেরকম কিছু নয়। অ্যাকচুয়ালি হিমাদ্রি তোমার সাথে যেটা করলো না, ওটা আমি কিছুতেই ভুলতে পারছি না। ইট ওয়াজ সো ইনসাল্টিং। আই মিন, তোমার পার্সোনাল লাইফে ও এভাবে কি করে ইন্টারফেয়ার করতে পারে? কি বলবো, হিমুদা বরাবরই এরকমই। দেখো আদিত্য, আমাকে ইনসাল্ট করলে আমার কিছু যায় আসে না, কারণ আমি এই বাড়িতে কেউ নই। মানে আমি এই বাড়ির কেউই নই, আমি আশ্রিত। কিন্তু তোমাকে ইনসাল্ট করলে সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। নেভার। ফরগেট ইট, ভুলে যাও। এটা তো পার্ট অফ লাইফ। আর তুমি এভাবে নিজেকে আশ্রিত ভাবাটা এবার বন্ধ করো। তুমি এই বাড়িরই একজন কেউ, বুঝলে? এই সোনালি, তোর কাছে ওই অমিতের নাম্বারটা আছে? অমিতের নাম্বারটা আছে, কিন্তু ওটা চেঞ্জ করে ফেলেছে। আচ্ছা, কি হবে তাহলে? ও হ্যাঁ, আমার কাছে না ওর অফিসের নাম্বারটাও আছে, কিন্তু আমি যতদূর শুনেছি ওই অফিসটাও ছেড়ে দিয়েছে, জানো তো। লে হালুয়া। আচ্ছা শোন না, বলছি তোর কাছে অমিতের ঠিকানা আছে? না না না, ঠিকানা দিয়ে কিছু হবে না, কারণ আমাদের যেখানেই ওকে ধরতে হবে একেবারে একলা ধরতে হবে গিয়ে। তাহলে আমাদের এরপরে আর কি করার আছে? কি করার আছে? আইডিয়া হিমাদ্রি, আইডিয়া পেয়ে গেছি। এনভেলপ। রাইট। যেইটা করে ও ডিভোর্সের নোটিশটা নিয়ে এসেছিল, সেই এনভেলপের উপরে ওর নাম, অ্যাড্রেস, ঠিকানা সবকিছু আছে। কিন্তু এনভেলপটা কোথায়? ও বাবারে, আমার হাতেই তো ছিল, কিন্তু তখন সোনালি অজ্ঞান হয়ে পড়লো। তখন সেই মুহূর্তে আমি কোথায় রাখলাম এত মনে পড়ছে না। কি হবে হিমাদ্রি বাবু? কি হবে আবার? কি খুঁজে বার করতে হবে, যেখান থেকে হোক খুঁজে বার করতে হবে। আপনি চলুন আমার সাথে। আচ্ছা আদিত্য, হিমাদ্রি তোমাদের কি হয়? কাজিন? ওয়েল, ঠিক কাজিন নয়, মানে তাহলে হিমুদার আসল পরিচয়টা অনামিকাকে কিছুতেই দেওয়া যাবে না। ও সব জেনে গেলে দেবরায় ফ্যামিলির স্টেটাস ওর চোখে অনেকটা নিচে নেমে যাবে। কি হলো বলো? হ্যাঁ বলছি, আসলে বাবার খুব ক্লোজ ফ্রেন্ড হিমুদা, তারই ছেলে। ছোটবেলা থেকে এ বাড়িতে আছে, আমাদের সঙ্গে খেলাধুলো করে বড় হয়েছে, তাই একটা ইমোশনাল বন্ডিং তৈরি হয়ে গেছে। ওকে। এনিওয়েজ, তুমি এসব নিয়ে কিছু ভেবো না, বুঝলে? আমি টেনশন করি না, তুমি আছো তো আমার পাশে। চলো এবার রেডি হয়ে না। হ্যাঁ তুমি যাও, আমি রেডি হয়ে আসছি। ওকে। মাধবীর ব্যাপারে কি হয়েছে বলো? আরে শোনো না, খানিকক্ষণ আগে গাড়িটা ঘোরাও তো।